হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এন্ড আজকে আমি একটু আগের ব্লগে আপনারা দেখছেন যে আমি বলছিলাম যে আমি একটা শালিক পাখি পাইছি, যেটা আমাদের যে আশরাফ মিয়া পাইছে। তো বেসিক্যালি এই শালিক পাখিটাকে আমরা ছাড়বো, কিন্তু যখন ছাড়তে চাইছি তখনই মানে বৃষ্টি শুরু হয়ে গেছে পাগলের মতন। তাই আমি ভাবলাম যে অনেক বছর তো বৃষ্টিতে ভিজি না, আজকে একটু বৃষ্টিতে ভিজি। আর বৃষ্টিটা একটু কমলে তারপরে পাখিটাকে ছেড়ে দিব। এই বলতে বলতে বৃষ্টি কমে গেছে। তো আমরা ছাদে যাব এবং এই শালিক পাখিটাকে টেনশনে আছে, ওই কি বাইরে গেলে বাঁচবো? উঠতে পারে? হ্যাঁ, উঠতে পারে। উঠতে পারলে ইনশাল্লাহ বাঁচবে। এরা পোকামাকড়, কলা মলা এসব এসব খাই ওরা বাঁচে আসলে। আর ও খাইছে এই জন্য এই যে হাগুও করছে। তো না খাইলে তো আর হাগু করতো না। তো আমরা এখন ছাদ যাবো, ছাদে গিয়ে আপনার সাথে দেখাবো, ওকে? সো আমরা এখন ছাদে যাব এবং স্যাডলি এই ছাদ থেকে কি কি জানি বাইঙ্গা বাইঙ্গা পড়তাছে, গইলা গইলা আল্লাহ জানে। মাড়ি আসলো কই থেকে ভাই? নাকি এটা কি দিই তো? এটা কি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, বলতে উই পোকা নাকি? উই পোকা? নতুন বাসায় তো উই পোকা হওয়ার কথা না। ও ব্রো, নে ভিডিও কর। পাখিটা নিচে রাখ আপাতত। বৃষ্টিটা কমলে তারপর ছাড়বো, এই বৃষ্টির মধ্যে ছাড়া যাবে না, তাহলে বাঁচবে না। ধর, মাথা রাখ, জাস্ট ধরে রাখ যেন আমার ভয়েস শোনা যায়। কতদিন পর যে বৃষ্টি বুঝতেছি, বৃষ্টি তো আসলে থামার নামই নিচ্ছে না। এখন আমি বুঝতেছি না যে আসলে ছাড়া উচিত নাকি না। একটু ওয়েট করি, দেখি যদি বৃষ্টি থামে তাহলে তো থামলো, না হলে আসলে আজকে দিনটা ওকে রাখা, কালকে ছাড়তে হবে। আর বৃষ্টিটা কি হয়েছে, 3 দিন ধরে বৃষ্টি হইতেছে টানা ভাই, থামতেছেই না। ঘূর্ণিঝড় হইতেছে কোথাও, কথা কস না কেন, বোবা হয়ে যাচ্ছে কেন? জানি না তো। মানে আমার কাছে তৌসিফ যে ওকে, আপনারা গত ব্লগটা দেখে থাকলে আপনারা বুঝবেন যে ও আসলে কি ভুলটা করছে। ও মাইকের মধ্যে হাত দিয়ে আসলে এইবার ধরবি, এইবার ধরবি না, বুঝছো? ও ও পিছনে না দিয়ে মিস করবি। সো এখন আসলে 2 ঘন্টা বৃষ্টিতে ভিজাবো, ফাইনালি বৃষ্টি থামছে। তা হালকা গুড়ি গুড়ি আছে, বাট আমার মনে হয় যে এই পাখিটাকে আমরা আসলে আটকায় না রাখি। আর পাখিটা আলহামদুলিল্লাহ খুবই হেলদি আছে, আপনারা দেখতেই পারতেছেন, মাশাল্লাহ। এই ছাদে আসার পর ও আরো ছটফট হয়ে গেছে যে বের হবে। এখন আমি জানি না আসলে ও যাবে নাকি না, কারণ ওকে আমার দেখে মনে হচ্ছে যে উঠতে পারে না ঠিক মতন। যদি না উঠতে পারে তাহলে ওকে নিয়ে আমরা, আমার পরিচিত একজন আছে যে বার্ড রেস্কিউ করে, তো তার কাছে দিয়ে আসবো। আর যদি উঠতে পারে তাহলে তো উঠতে পারলেই, মানে আল্লাহ ভরসা। হ্যাঁ, মাইকটা ধর। বিসমিল্লাহ। যাও, যাও, কিছুই নাকি? যাও, যাও। আয় এদিকে। বের হওয়াটা দেখে একটু। যাও, দেখছো নিজেই বেরো, নিজে চিন্তা করো। এই, কামড় দেখে, কামড় দেয় দেখি। যাও, 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 যাও। কি কি পাখি বাইরে না কেন? যাও, যাও, যাও। কারণ এখানে হাগু মাগু আছে, তো আমি চাচ্ছি না যে এটা হোক। উমা। কি রে, যে আমরা ঠোকর মারতেছি কি রে? এরকম দুষ্ট শালিক পাখি, আমি ওটা ছাড়তে চাইতেছি, ও মানে ঠোকর মারতেছি কি রে?
এটার হু মু গুলা ময়লাটা ছাদে পড়বে এজন্য গো 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 কি পাখি ভাই ওরা ছাড়তে চাইতেছি তুই তো মাইক উল্টা ধরে রাখছিস তোর দিকে তাহলে কেমনে সাউন্ডটা আসবে ও না আমার দিকে এমন দিকে দিয়ে তুই ঘোরা ঘোরা কি রে ভাই তুই এক জায়গায় ধরে থাকিস না তুই মুভ করিস কোথায় কি হচ্ছে যা যা এ কি রাখতে পারবো না তো তো তোমার কামড় মারে খেয়ে তোরা আমরা তো এখানে রাখতেই দিই হ্যাঁ ওর মতো বের হয়ে যায়। যা আমার মনে হয় বৃষ্টিতে বেরোতে চাইতেছে না। তেমন কারো পালাস বুঝছো হুম। এটাই মনে হচ্ছে কাঠি মাটি কিছু একটু দে না গেটটা আটকাই এই নিজে বাইরে হয় নাকি আমি না লিটারালি অবাক হয়ে গেলাম কারণ পাখিটার আমি গেট খুলে রাখছি যাচ্ছেই না আমার কেমন যেন হচ্ছে ওটা কারো পালা পাখি কারণ কি আমার দিয়ে আমার হাতে কিন্তু কামড় দিছে তাই না ও কি চাইতেছে আমি এটাই বুঝতেছি না গেটটা খুলে দে তো খুলে দিয়েছে নামছে নামছে খুল 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 এই পা আটকে যাবে সাবধান দাঁড়া এদিকে ওয়েট ওয়েট একটা কাজ করতে হবে দাঁড়া ধর 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 একটা গুণা আছে হেরে আমরা গুণা দেখছিলাম গুণাটা দিয়া গেটটা আটকাই দেই এখানে তো ছিল গুণাটা এই যে এটা দিয়ে গেটটা আটকাই দিব যেন ও যে কোনো সময় বাড়িতে পারে দেখি আরে বাইর করতে গিয়া মাইক ভিজাইতেছি ফোন ভিজাইতেছি আমরা ভিজা গেছি ওই বাইরে হয় না ভাই আর বাড়ি দিলেও তো ডরায় মারা যেতে পারে এলে বাড়ি দিতে আসি না আয় 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 দেখ গুনাটা খোঁচাইতেছে সে আয় আয় এ কি ভাই আয় খাবারের বাড়িটা বাইর করে দিই আমি জীবনের প্রথম এরকম দেখলাম যেটা পাখির বাইর করতে দিতে আবার ওয়াইল্ড পাখি হ্যাঁ বাইর হইতেছে না কারণ আমি ওয়াইল্ড কোনো পাখি রাখবো না এটা আমি রাখার পক্ষেই নাই আমি ও যদি উপরে উঠতে চাইতেছে ওরা এরম করে দিই তাহলে উপরে উঠুক এই যে যে এখন বাইরে হ্যাঁ কাম কি রে ওখানে আমগোর দিকে আহে এইবার 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 এদিকে হ্যাঁ 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 কাম 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 এখন বাইরে শিওর থাক বুঝতেছে না কি আজান দিয়ে দিতেছে এই যে এখনই বেরোবে এই বেরোবে 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 ভাই তুই বাইরো ভাই তোর ছেড়ে দিতে চাইতেছি তুই বাইরো
প্লিজ। বুঝতে পারছ না কেন? এই যে এখন এই মাইকটা খাওয়ার জন্য যদি আসে, আসো। আয়। এরকম কেন? ধৈর্য রেখে দেবো। এই দেখ, এমন করলে সে উপরে উঠে, এমন করলে সে আবার নিচে নেমে দাঁড়ায় থাকে। এ কি? না, ওরা বৃষ্টিতে কোনো সমস্যা নেই, এটা শুকনা তো। বুঝছি। আমার মনে হয় পরে আমরা রাইখেই দেই, কালকে শুকনা হইলে, সকাল হইলে তখন আমরা ওকে ছাড়বো। দেখি 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 দেখি। ইয়ে ইয়ে ইয়েস 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 ইয়েস। ও ভাই রে ভাই, আয় এদিকে, আয় আয় আয়। কামড় দে, আমার কামড় দে, তাও বাইর হ। খাবারের বাটিটা ধরো তো। ছেড়েই দেই, কি করবো আর, হবে না। ওকে আমরা যাই, তুই ক্যামেরাটা নিয়ে যা, ভিজা যেতেছে তাড়াতাড়ি। মজার বিষয় হচ্ছে 3টা মাছ এখানে রাখছিলাম, 3টাই বাইচা আছে মাশাআল্লাহ। ও আসলে একটু স্লো হয়ে গেছে ওদের তুলনায়। আর মাত্র এই শালিক পাখিটা ছাড়ার জন্য বৃষ্টি বৃষ্টিতে ভিজে আসছি। সো তো বাইরে হইল না, যে একদম কালকে যখন সানি ওয়েদার হবে তখন ইনশাল্লাহ সকালবেলা ছেড়ে এটা একটা ব্লগে দেখাই দেবো। তো আজকে এটা পুরো ফেল ব্লগ হয়েছে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিজা মুজে একাকার অবস্থা, ফোন টোন ভিজে গেছে, মাইক ভিজে গেছে, মাইকটা নষ্ট না হইলো। আমার একটা কাজ করতেছে না এখন, এখানে প্যারা খাচ্ছে। যে হোক, ফ্যাক্ট না, কালকে ইনশাল্লাহ সানি ওয়েদার আসলে পাখিটাকে ছেড়ে দিব। The next day. সকাল সকাল এই আশরাফ মিয়া পাখিগুলারে সাইডা দিছে, কেমনটা লাগে। আর শালিকটারও সাইডা দিছে। একটারে ধরতে পারছি, লাভ বার্ড, কারণ ওরা এইখানেই বড় হয়েছে, তো এই যে একটারে ধরা হয়েছে, আর আরেকটা হচ্ছে ওই যে ওখানে আছে। ঠিক আছে, এই ধরেন, ভিডিও করেন। আমরা মশারি দিয়া মাছ জেমে ধরে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে, বাইরে হবে না, বাইরে হবে না। তুমি যদি ধরো, এমন করে না, এমন করে না, এমন করে না, এমন করে না, আমি ধরতেছি, ধরো, তুমি ধরো, ভিডিও করো, আমি ধরতেছি। এই পাখি কি মেলা ঝামেলা নেই। বুঝছো? দাঁড়াও দাঁড়াও, মশারি শুদ্ধ খুললা নিয়ে আসো। মশারি শুদ্ধই খুললা নিয়ে আসো। কামড়টা কেমন লাগছে কও? এই আসতে গেছে। হুম? ভালো আছে। তুমি যে যে ভুলটা করছো এটা তোমার আজীবন মনে হয়। হ্যাঁ, ভুলটা কোনদিনই এলো না। ভিডিওটা না করলে কেমন হবে? তুমি বুঝতেছো যে এটা কিন্তু ধরার সুযোগ ছিলই না কোনোভাবে। ওরা বাইরে উপরে না বয়ে থাকলে, ও, আমি যে চিল্লানটা দিয়েছি আমার রক্ত রক্ত গরম হয়ে গেছিল। কারণ এই দুইটারে আমি অনেক দিন ধরে পালছি, ভাবছি যে এরা অলরেডি ডিম দেওয়া শুরু করছে। তো একটারে হচ্ছে উপর থেকে ধরছি, আরেকটার হচ্ছে এখানে আসছে পড়ছিল, ওইটার এখান থেকে ধরছি, মানে মশারি দিয়া জালের মতন পেঁচায় ধরছি। আর মজার বিষয় হচ্ছে যে আমি সকালবেলা আজকে যে দিনের আলো হয়েছে, আমি ভাবছি শালিক পাখিটারে ছাড়বো। হ্যাঁ, তো আইসা আমি আসামে জিজ্ঞেস করলাম, আসাম মিয়া শালিক পাখিটা দেন ছাড়ি। তারপরে সে কি বলছে আপনি নিজেরাই শুনেন। আমি এসে দেখি এই শালিক পাখিটা নাই। এই আসাম মিয়া, শালিক পাখিটা আপনি কি করতেন গন্ধ? ছাড়ে দিছি। তা আপনারা কইলাম না যে আমি ভিডিও বানাই ছাড়মু? তা আপনি কি করুন বলে সেই করবো যে হ্যাঁ ছাড়ে দিছি। ঠিক আছে, কিন্তু ভিডিও বানায় আজকে কালকে বৃষ্টির মধ্যে ছাড়মু, আপনি ছাড়া দিলেন কেন? আমি সে অবস্থায় আমার ভিডিও করা শেষ, ভিডিও করা তো ছাড়বোই বলছি, কিন্তু বৃষ্টির মধ্যে ছাড়তে পারি নাই।
আজকে যে দিনের আলো আসছে, বৃষ্টিও নাই, তাই আমি ভাবছিলাম যে আজকে ছাড়বো, কিন্তু উনি ছাড়া দিছে। পুরো মানে ফেল, কালকেও ছাড়তে পারিনি, ফেল। আজকে ছাড়বো প্ল্যান করছে, আজকে সে অলরেডি ছাড়া দিছে। আর সমস্যা নাই, ছাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সে একটা ভালো জায়গায় থাকুক, সুস্থ থাকুক। আর যদি কখনো চলে আসে তাহলে তো আসলেই আবার খাওয়াবো ইনশাল্লাহ। তো ফাইনালি এই পাখিগুলো যে ধরতে পারছি, যে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে। এই আশরাফ মিয়ার কামড় দিয়া এই পাখি কখনো শুধু হাতে ধরবেন না, কারণ এই পাখিগুলো যে কামড় দেয় পুরো আঙ্গুল ছুটায় ফেলায়। তো আজকে ব্লগ দেখে শেষ করতেছি, সবাই ভালো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ আগামী একটা ব্লগে, ওকে।